সসি কি জানি পাঙ্গাস রাইসা রাইসার নাম হচ্ছে আজকে থেকে রাইসা আক্তার পাঙ্গাস। মুরগি আনলে আপু বাঙালি বলে কথা, ভাত না হলে তো আমাদের একদমই চলে না। আর আমি বাপু তিনও বেলাই অল্প অল্প করে ভাত খাই। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। আমার পাঙ্গাস মাছ। ও, দাঁড়া তুই ওই সসি কি জানি পাঙ্গাস রাইসা রাইসার নাম হচ্ছে আজকে থেকে রাইসা আক্তার পাঙ্গাস। মুরগি আনলে আপু তোমার মুরগি নেও। তুই এসস পাঙ্গাস রাইসা। পাঙ্গাস মজা, মুরগি থেকে পাঙ্গাসের দাম বেশি। ও হচ্ছে এই যে ওর ওর পছন্দের পাঙ্গাস। আম্মু বাজারে গেলে ওর জন্য খালি পাঙ্গাস আনে, আর আমি মুরগি আর গরুর গোশত পছন্দ করি। পাঙ্গাস মাছ আনার সাথে সাথেই তাকে নাকি ভেজে দিতে হবে। তো চিন্তা করলাম যেহেতু তাকে ভেজেই দিতে হবে, এর থেকে বরং দুপুরে রান্নাই করে ফেলি একবারে। তো এখানে কয় পিস পাঙ্গাস নিছি, ভালো করে ওয়াশ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এটা হচ্ছে আজকে রান্না করব লাউ শাক দিয়ে। এটা কখনো কেউ ট্রাই করছেন নাকি বলেন তো? যদিও পাঙ্গাস মাছ আমি পছন্দ করি না, শুধু একটু পেটির মাছ আর হচ্ছে লেজা এইটাই একটু খাই। যাই হোক, আমার প্যান হচ্ছে গরম হয়ে গেছে, দেন আমি তাড়াতাড়ি করে পাঙ্গাস মাছগুলো দিছি। পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেটে হাতে লাগে, এর জন্য আমি একটু দূরে দূরে থেকে থেকে দিচ্ছি আর কি। আর আমাদের বাসায় শুধু রাইসেই পাঙ্গাস মাছ খায়, আমাদের বাসায় আর কেউ খায় না। আর ওর জন্যই হচ্ছে আম্মুর পাঙ্গাস মাছ আনতে হয়, কারণ ও আবার অনেক পছন্দ করে। ও যদি কোনো বাসায় বেড়াতেও যায় আগে জিজ্ঞাসা করে যে আন্টি আপনাদের ফ্রিজে কি পাঙ্গাস মাছ আছে। মানে ও ইলিশ মাছের থেকেও বেশি পাঙ্গাস মাছটাকে পছন্দ করে, আর এইটাকেই বেশি সে প্রায়োরিটি দেয়। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে একদমই। আর এখানে আমি লাউ শাক নিয়েছিলাম অফলাইনে, হচ্ছে আমার আম্মু এটা কুটে দেয় আর আমি এটা ওয়াশ করে নেই। লাউ শাক আমার বরাবরই অনেক পছন্দ। আমি ছোটোবেলা থেকে লাউ শাক, আলু ভাজি, ইলিশ মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে যে ভুনা করে মরিচ দিয়ে, এইগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বরিশাল অঞ্চলে তো ইলিশ আর হচ্ছে শাপলা, এটা দিয়ে রান্না করলে আপনি যে এত টেস্ট, এত মজা পাবেন। আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু অনেক ইলিশ মাছ পাওয়া যায়। আগে তো প্রচুর পরিমাণে খাইতাম, কিন্তু এখন তো ইলিশ মাছের দাম এত বেশি যে সবসময় আর খাওয়া হয় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দেন আমি লাউ শাকটা বসিয়ে দিছি, তারপরে হচ্ছে মাছগুলোও দিয়ে দিছি ফাঁকে। আর এরপরে যখন হয়ে যাবে তখন হালকা একটু জিরার গুঁড়া অ্যাড করে দেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু মরিচ কম দিয়েছি। রান্না বান্না যেহেতু শেষ, তাই ধোয়া ওঠা গরম ভাতের সাথে আমিও একটু তরকারি নিয়ে নিলাম। তো খেয়ে টেস্ট করে দেখি আগে কেমন লাগে। তো একটু লাউ শাক নিলাম আর একটু পেটির মাছ নিলাম। এই পেটির মাছটাই আমি খাই, এটাই আমার পছন্দ। বিসমিল্লা বলে এক লোকমা খাইলাম, দেখলাম না ভালোই লাগছে, মজা হয়েছে, যেহেতু অনেক ধরনের মশলা ইউজ করা হয়েছে। আর এমনিতেও আমি কিন্তু অনেক বড় ভালো রাঁধুনি। চাইলে আপনারা হচ্ছে দাওয়াত খেতে আসতে পারেন কিন্তু। যাই হোক, আমার ভাত খাওয়া শেষ। আর এখানে হচ্ছে ইসুপগুলের ভুসি, তোকমা, তারপরে আরও কি যেন ভেষজ ঔষধ আর কি। যাই হোক, এটা হচ্ছে আমি প্রতিদিন রাতেই 1 চামচ করে তারপরে পানিতে মিক্সড করে খাই। আর এটা খেলে কিন্তু স্বাস্থ্য অনেক ভালো থাকে, আর এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তো কথা বলতে বলতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।